আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা যখন যে অবস্থাতেই থাকি না কেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। গতকাল রাতে আমাদের সাথে খুবই ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে। মানে রাত 9টা বাজে, তখন হচ্ছে আমার ছেলে আসছে মাদ্রাসা থেকে, মাদ্রাসা ছুটি হয়েছে। তো আমার ছেলে আইসা পড়তে বসে গেছে। আর রাতে 9:30 যখন বাজে তখন হচ্ছে আপনাদের ভাইয়াও আসছে বাসায়। তো আসার পরে আমিও আমার মতো একটু কাজ করতেছিলাম, আর আপনাদের ভাইয়াকে দেখলাম ফোনে কথা বলতেছিল। তো ফোনে কথা বলার সময় সে দরজা খুলে একটু বাইরে গেছে, মানে ফোনে রুমের ভিতরে কথা বোঝা যাইতেছিল না, যার কারণে দরজা খুলে একটু বাইরে গেছে কথা বলার জন্য। তো কথা বলে আয়সা সে আমাদের যে রুমের দরজাটা, মানে মেন যে দরজাটা, সেই দরজাটার ভিতর দিয়ে লক করে নাই, সিটকাই লাগায় নাই, দরজা মানে চাপায় রাইখা দিছে। আমি অন্য দিন সব সময় শোয়ার আগে দরজাগুলো চেক করে শুই যে দরজা ছিটকে ভালোভাবে দেওয়া হয়েছে কিনা। তো আর রাতে আর ওই দিন রাতে আর আমার দরজাটা মানে করা হয় নাই, খেয়াল করা হয় নাই। তো সবাই খাওয়া দাওয়া করে তারপরে যা যার মতো সবাই শুয়ে পড়া হয়েছে। তো সারা রাতটা আমাদের দরজা এভাবেই খোলা ছিল। যখন ফজরের সময় উঠছি আমরা নামাজ পড়ার জন্য। তো তখন উঠে দেখলাম যে দরজা খোলা। মানে আপনাদের ভাইয়ার চোখে প্রথম পড়ছে। তো আপনাদের ভাইয়া যখন বলল আমাকে যে দরজা খোলা কেন, তো তখন বুঝলাম যে সারা রাত আমাদের দরজাটা খোলাই ছিল। তো মানে এই কথা শোনার পরে আমার তো ভিতরে মানে খুবই খারাপ অবস্থা, যে তখন আমি আসলেও মানে সব কিছু চেক করতেছিলাম যে আমার ঘরের জিনিসপাতি ঠিক আছে কিনা সব কিছু। তো পরে দেখলাম যে না, সবই ঠিক আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। সব কিছু বলতে আমি মোবাইলগুলোই চেক করতেছিলাম যে আমার মোবাইলগুলো ঠিকঠাক আছে কিনা, কারণ আমরা তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। আমাদের ঘরে তো আর টাকা পয়সা সোনা দানা কোনো কিছু নাই। যা থাকা 2টা মোবাইল আছে, আপনাদের ভাইয়ার একটা আমার একটা, আর টুকটাক একটু ফার্নিচার, এতটুকুই। তো আমি ওইগুলাই সব কিছু চেক করতেছিলাম যে আমার সব জিনিস ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমার সবই ঠিক আছে, আমার কোনো সমস্যাই হয় নাই। আসলেও অনেক কিছুই আমাদের সাথে হয়ে যেতে পারতো রাতের বেলা। তো আল্লাহর খাস রহমত ছিল আমাদের উপরে, যার কারণে আমাদের সাথে কোনো কিছুই হয় নাই। কারণ ঢাকা শহরের মতো বাসায় তো জানেন মানুষ কিসি গেট লাগাই রাইখাও, তালা দিয়ে রাইখাও ঠিক মতো শান্তিতে ঘুমাইতে পারে না। আর সেখানে আমাদের দরজাটা সারাটা রাত খোলা ছিল। তো আমাদের সাথে অনেক ধরনের অনেক কিছু হয়ে যেতে পারতো, কারণ আমরা ঘুমিয়েছিলাম। মানুষ ঘুমিয়ে থাকলে মরা, কারণ ঘুমাই থাকলে মানুষ কোনো কিছুই বলতে পারে না। তো যাই হোক, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে অনেক বড় বিপদের হাত থেকে উদ্ধার করছে আর কি, রক্ষা করছে। তো আপনারা আমাদের মতো এরকম ভুল করবেন না, সব সময় শোয়ার আগে চেক করে শুবেন যে দরজা ঠিকঠাক লাগানো হয়েছে কি না। তো আমিও আর আসলে এরকম ভুল কখনোই করব না, কারণ আজকে আমার শিক্ষা হয়ে গেছে। যদিও আমার কোনো ক্ষতি হয় না, কিন্তু তারপরেও ভিতরে যে একটা মানে মনে পড়লে খারাপ লাগে যে সারা রাত দরজা খোলা ছিল। তো আমি যে বাসাটাতে থাকি ওটা হচ্ছে একটা 3 তলার বাসা, নিচতলায় হচ্ছে আমি থাকি। তো নিচতলায় তারা গেটের কোনো ব্যবস্থা করে নাই, দোতলায় হচ্ছে কেসি গেট আছে। তো নিচতলায় কোনো গেটই নাই, সরাসরি হচ্ছে দরজা। তো এর জন্য আমার মাঝে মাঝে আবার মানে খারাপ লাগে আর কি, যে বাসাটা ছেড়ে দিব। তো বাসা ছাড়বো এটাও মানে অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম, কিন্তু ওরকমভাবে আসলেও মানে বাসা পাইতাছি না। এই বাসাটা এমনিতে সব দিক দিয়ে ঠিকঠাক আছে, খোলামেলা, আলো বাতাস মানে সুন্দর আছে আর কি। এর জন্য বাসাটা আমার ছাড়তে ইচ্ছা করে না। তারপরেও আমি মানে খুঁজতেছি যদি ওরকম পাই আর কি, তো আমি বাসাটা ছেড়ে দিব। তো যাই হোক, এই যে গতকাল আমার সাথে যে ঘটনাটা ঘটছে আর কি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারাও সবাই সতর্কভাবেই থাকবেন। তো আপনাদের সাথে কথাগুলো বললাম, আর এদিকে হচ্ছে আমি রান্নার কাজটাও করে নিলাম। শুরুতে তো দেখলেন মাছ নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, সরপুঁটি। ওই মাছগুলো হচ্ছে কেটে বেজে নিলাম। তার হচ্ছে ভাজা মাছ খুব ভালো লাগে। তো মাছ ভাজলাম, আর মাছ ভাজার সাথে তো আমাদের বাসায় যেরকম আলু ভাজি লাগবেই। তো আলু ভাজিটা কিন্তু এরকম করে করলে খুব ভালো লাগে। মানে আলুর সাথে আমি হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি, আর খুবই সামান্য পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া দিছি, আর একটু ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে ভাজি করে নিছি। আমার বাসায় হচ্ছে মাছ ভাজি করলে এরকমভাবে আলু ভাজিও করা হয়, কারণ মাছ ভাজির সাথে আলু ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তো সবাই খুব পছন্দও করে আর কি। তো এই তো আমার হচ্ছে মাছ ভাজি আর আলু ভাজিটা করে নিলাম। আর এখানে হচ্ছে অন্য আরেকটা তরকারি রান্না করব। এটা হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটু মাখা মাখা করব আজকে। তো আজকে আমার বাসায় কোনো সবজি ছিল না, যার কারণেই আমি হচ্ছে সব কিছু আলু দিয়ে চালিয়ে দিলাম। তো মাঝে মাঝে কিন্তু এরকম সবজি না থাকলেও শুধু আলু দিয়েও কিন্তু রান্না করে খাওয়া যায়। তো আমার বাসায় যখন কোনো সবজি না থাকে তখন আমি আলু দিয়ে এইভাবে করে 2-3টা পদ করে ফেলি, খাওয়া হয়ে যায়।
তো আমার এই ভিডিওটা কিন্তু গতকালই আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু গতকাল মানে আমাদের এখানে কারেন্টে খুবই ডিস্টার্ব করছে, নেটও ছিল না, যার কারণে গতকাল হচ্ছে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকেই দেখছেন বা দেখবেন, দয়া করে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করি, আমি কিন্তু কারো ভিডিও টেনে টেনে দেখি না। তো আমিও আশা করি যে আপনারাও ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। তো এরপর হচ্ছে আমি যে মশলা কষিয়ে আর চিংড়ি মাছও একটু কষিয়ে নিছিলাম, এরপর আলু টমেটো দিয়ে দিছি, দিয়ে একটু কষিয়ে নিছি। এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোল বলতে আমি মানে মাখা মাখা করে রান্না করব তরকারিটা। তো এই পরিমাণে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি হচ্ছে তরকারিটা রান্না করে নামিয়ে নিয়েছিলাম। ওইটা আর আপনাদের সাথে দেখানো হয় নাই। তো এরপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম। এটা হচ্ছে বিকেলবেলা, আমার ছেলে বিস্কিট খাবে বলতেছিল, তো বিস্কিট ফুরিয়ে গেছে, এর জন্য আমি একটা প্যাকেট আবার খুলে বয়ামে ভরে নিতেছিলাম। বয়ামে হচ্ছে আমি সবগুলো উঠায় রাখবো আর আমার ছেলেকে দিব একটু খাওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।